স্টুডেন্টস অফ ক্লাস 12 সেমিস্টার 3 ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমি তোমাদের র্যাপিড ডিবেটে দ্য রাইডার্স টু দ্য সি এর পঞ্চম পাঠ অর্থাৎ শেষ পাঠটা পড়িয়ে দিচ্ছি, বঙ্গানুবাদ করে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। মরিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড নেল ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল। মরিয়া চলে গেল এবং হাঁটু গেড়ে বসলো টেবিলের সামনে। দ্য ওমেন আর নিলিং সফটলি। স্ত্রীলোকেরা সবাই আস্তে আস্তে কাঁদছিল অ্যান্ড সোয়াইং, দুলে দুলে কাঁদছিল, সোয়াইং দেমসেলস উইথ এ স্লো মুভমেন্ট। আস্তে আস্তে দুলে দুলে তারা কাঁদছিল, দুলতে দুলতে। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল। টেবিলের অন্যদিকে ক্যাথলিন আর নোরা হাঁটু গেড়ে বসেছিল। দ্য মেন নীল নিয়ার দ্য ডোর। দরজার কাছে পুরুষেরা হাঁটু গেড়ে বসেছিল। মরিয়া রেজিং হার হ্যান্ড, হাত তুলে, অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ শি ডিড নট সি দ্য পিপল। মরিয়া কি করলো? রেজিং আর হেড, তার মাথা তুললো এবং কথা বলতে লাগলো যেন সে কিছুই তার আশপাশের লোকেদের সে দেখতে পায়নি, এরকম অবস্থায়। অ্যারাউন্ড হার, দে আর অল গন নাও। তাহলে তারা সবাই আমার কাছ থেকে চলে গেল। দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু মি। তাহলে এই সমুদ্র আমার আর কিছুই ক্ষতি করতে পারবে না, কিছুই করতে পারবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং। আমার আর কাঁদতে হবে না। অ্যান্ড প্রেয়িং হোয়েন দ্য উইন্ড ব্রেক্স ফ্রম দ্য সাউথ। এবং দক্ষিণ দিক থেকে যখন প্রচণ্ড হাওয়া বইবে তখন আমাকে কোনো প্রার্থনাও করতে হবে না আর। কেননা সমস্ত সন্তান তার যদি মরে গিয়ে থাকে তাহলে আর কার কার ভালোর জন্য সে প্রার্থনা করবে, সেটাই বলতে চাইছে। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্প ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য সার্প ইন দ্য ওয়েস্ট মেকিং এ গ্রেট স্টির উইথ টু নয়েজেস। এবং তোমরা যখন শুনতে পাবে যে পূর্ব দিকের ঢেউয়ের ফেনা আর পশ্চিম দিকের ঢেউয়ের ফেনা যখন একটা আলোড়ন সৃষ্টি করবে, প্রচণ্ড আওয়াজ সৃষ্টি করবে ধাক্কা লেগে, দ্য হিটিং ওয়ান অন দ্য আদার, আওয়াজ সৃষ্টি করবে, তখন তোমরা দেখতে পাবে। আই উইল হ্যাভ নো কল নাও টু গোয়িং ডাউন। আমাকে আর নিচে যেতেই হবে না, সমুদ্রের পাড়ে যেতেই হবে না। অ্যান্ড গেটিং হোলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইটস আফটার সামান। এবং হোলি ওয়াটার মানে পবিত্র জল এই অন্ধকার রাত্রে সামান থেকে, সামানের পরে আনতেও হবে না। অ্যান্ড আই উড নট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন দ্য আদার ওম্যান উইল বি কিনিং। আই উড নট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ। আমাকে এটাও দেখতে হবে না সমুদ্রের কি অবস্থা হচ্ছে না হচ্ছে, আমার আর দেখার কোনো প্রয়োজন হবে না। হোয়েন দ্য আদার ওমেন উইল বি কিনিং, যখন অন্য স্ত্রীলোকেরা কাঁদতে থাকবে। টু নোরা, নোরাকে বললো, গিভ মি দ্য হোলি ওয়াটার, এই পবিত্র জলটা আমাকে দাও। নোরা, দেয়ার ইজ এ স্মল সাপ, অবশিষ্ট কিছুটা আছে, স্টিল অন দ্য ড্রেসার, ড্রেসারের কাছে অবশিষ্ট কিছুটা আছে। নোরা গিভস ইট টু হার, নোরা তাকে এটা দিল। মরিয়া ড্রপস মাইকেলস ক্লথেস অ্যাক্রস দ্য বাটলির ফিট, বাটলির পায়ের কাছে মাইকেলের জামা কাপড়গুলো রাখলো। অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, তার উপরে এই পবিত্র জলকে ছিটিয়ে দিল। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ, এটা নয় যে আমি তোমার জন্য, মানে বাটলির দিকে চেয়ে বলছে যে তোমার জন্য প্রার্থনা করিনি। বাটলি, টু দ্য অলমাইটি গড, ভগবানের, সর্বশক্তিমান ভগবানের কাছে যে প্রার্থনা করিনি, এটা তো নয় বাটলি, এটাই বলছে। ইট ইজ নট আই হ্যাভ নট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট টিল ইউ উড নট নো হোয়াট আই উড বি সেইং। তুমি জানোই না যে আমি কত কিছু বলেছি এই অন্ধকার রাত্রে ভগবানের কাছে প্রার্থনা করেছি তোমার জন্য। বাট ইট ইজ এ গ্রেট রেস্ট আই হ্যাভ নাও, কিন্তু এখন আমাকে প্রচণ্ড বিশ্রাম দেবে, এখন বিশ্রামের সময় হয়ে গেছে। মানে আর তো তার চিন্তা করার কোনো দরকার নেই, দুঃখ কষ্ট সমস্ত সহ্য করে তাকে বিশ্রাম ছাড়া তার আর কোনো কাজ নেই। অ্যান্ড ইট ইজ টাইম শিওরলি, এটা নিশ্চিতভাবে বিশ্রামের সময় হয়ে গেছে। ইট ইজ এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, আমার একটা খুব বড় একটা বিশ্রাম নিতে হবে। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সামেয়ান, সামেয়ানের পরে একটা এই লম্বা লম্বা রাত্রিতে আমাকে একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতে হবে। ইফ ইট ইজ অনলি এ বিট অফ ওয়েট ফ্লাওয়ার, যদি সেখানে কোনো ময়দার, ভিজে ময়দার দলা থাকে, উই হ্যাভ টু ইট, যদি আমাদের খাওয়ার মতো কোনো ময়দার দলা থাকে। অ্যান্ড মেবি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, যে মাছটা, যদি কোনো মাছ থাকে সেই মাছটা পচে গেছে, এরকম পচা মাছ বা আটা মাখা দলা, ময়দার দলা যদি থাকে, সেটা আমাদের খেয়ে থাকতে হবে। এ কথাটা বললো। কতটা দুঃখের ব্যাপার দেখো, তার সন্তানরা চলে যাচ্ছে একের পর এক, তার সন্তানের জন্য দুঃখ করতে করতে সে এই কথাই বলছে যে আমাকে এখন এইটাই খেয়ে থাকতে হবে। হি নিলস ডাউন এগেন, সে আবার হাঁটু কেটে বসলো। ক্রসিং হিমসেলফ, কুচিহ্ন দেখালো। অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার দ্য ব্রেথ, গভীর শ্বাস নিয়ে সে প্রার্থনা করলো। ক্যাথরিন টু ওল্ড
অ্যান ওল্ড ম্যান, একটা বয়স্ক মহিলাকে ক্যাথরিন বলল, মেবি ইউর সেলফ অ্যান্ড ইমন উড মেক এ কফিন ওয়েন দ্য সান রাইজেস। তুমি এবং ইমন তোমরা এই কফিনটা বানিয়ে নিতে পারবে সূর্য ওঠার আগে, ওয়েন দ্য সান রাইজেস। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ গড হেল্প আর থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড। মাইকেলকে খুঁজে পাওয়া যাবে এইটা ভেবে তিনি সুন্দর কাঠের তক্তা কিনে রেখেছিলেন অনেক দাম দিয়ে। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক, আমার একটা নতুন কেক বানানো আছে, ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, যখন তোমরা কাজ করবে তখন এই কেকটা তোমরা খেতে পারো। দ্য ওল্ড ম্যান, বয়স্ক লোকটা পুরুষ বলল, লুকিং অ্যাট দ্য বোর্ডের দিকে তাকিয়ে, আর দেয়ার নেলস উইথ দেম, এখানে কি পেরেক আছে? পেরেক কি আছে তার সঙ্গে? ক্যাথরিন, দেয়ার আর নট, না পেরেক তো নেই কলম। উই ডিড নট থিঙ্ক অফ নেলস, আমরা তো পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান, অন্য একজন লোক বললো, ইট ইজ এ গ্রেট ওয়ান্ডার শি উড নট থিঙ্ক অফ দ্য নেলস, যে মানে মরিয়ার কথা বলছে, যে পেরেকের কথা ভাবেনি। অ্যান্ড অল দ্যাট কফিন্স সি সিন মেড অলরেডি, যেখানে সমস্ত কফিনের সমস্ত কিছু রেডি করে ফেলেছে, অথচ পেরেকের কথাই ভাবেনি। তার মানে এতটাই বিধ্বস্ত, এটাই বলতে চাইছে যে পেরেকের কথা সে মাথা থেকে ভুলে গেছে। ক্যাথরিন, ইট ইজ গেটিং ওল্ড সি ইজ অ্যান্ড ব্রোকেন, সে তো তার তো বয়স হয়েছে এবং তার মন হৃদয় সব কিছু ভেঙে পড়েছে। মরিয়া স্ট্যান্ডস আপ এগেন স্লোলি, মরিয়া আস্তে আস্তে আবার দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেল ক্লথেস বিসাইড দ্য বডি, ওই বডির চারপাশে সে মাইকেলের কাপড়টাকে রাখলো। অ্যান্ড স্প্রিংলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, মানে পবিত্র জলের শেষ বিন্দু পর্যন্ত সে সেখানে ছিটিয়ে দিল। তারপর নোরা বলছে, দেখো, নোরা এনে হুইসপার টু ক্যাথরিন, ক্যাথরিনকে চুপি চুপি বললো, ইট ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, মনে হচ্ছে সে এখন একটু শান্ত হয়েছে এবং হালকা ভাব অনুভব করছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রন, কিন্তু যেদিনকে মাইকেল ভেসে গিয়েছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট অফ দি স্প্রিং ওয়েল, তুমি ওই প্রশ্নবন্ধী ঝর্ণা পড়ছে ওইখান থেকেও তুমি তার কান্নার আওয়াজ শুনতে পেতে, সেদিনকে মাইকেল যেদিকে ভেসে খুঁজে পাওয়া যায়নি, ভেসে গিয়েছিল। ইট ইজ ফন্ডার দ্যাট শি ওয়াজ অফ মাইকেল, তার মানে মাইকেল কি সে কি বেশি ভালোবাসতো? অ্যান্ড উড এনি হ্যাভ দ্য বট ফর দ্যাট, তাই কি একজন লোক কি তাই মনে হবে না যে মাইকেল কি সে বেশি ভালোবাসতো? মানে তার মা মাইকেলকে হয়তো বেশি ভালোবাসতো, সেই জন্য মাইকেল যেদিনকে ভেসে গিয়েছিল সেদিকে এত বেশি জোরে কেঁদেছিল যে পোষ্যবনের কাছ থেকেও শুনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকে সেভাবে কাঁদছে না, সে জোরে চিৎকার করে কাঁদছে না। ক্যাথরিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথরিন আস্তে আস্তে এবং পরিষ্কারভাবে বলল, অ্যান্ড ওল্ড ম্যান উইল বি সুন টায়ার্ড, একজন বয়স্ক স্ত্রীলোক খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। উইথ এনিথিং সি উইল ডু, কোনো কিছু করলেই সে ক্লান্ত হয়ে যাবে। অ্যান্ড ইজ ইট নট 9 days হারসেলফ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং, মানে কেঁদে কেঁদে 9 দিন পর্যন্ত কেঁদেছে। অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এবং গোটা বাড়িটাকে তার কান্নার একটা দুঃখে পরিবেশ তৈরি করেছিল। এটা কি যথেষ্ট নয়? মানে তাতেই তো তার শরীর ভেঙে পড়েছে, এই কথাই বলতে চাইছে। মরিয়া পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস দ্য টেবিল অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুয়ার্ডস দ্য বার্ডলেস ফিড। মরিয়া কি করলো? তার কাপটাকে উল্টো করে টেবিলের উপর রাখলো, আর লেজ আর হ্যান্ডস, তার হাতগুলো প্রসারিত করলো টুয়ার্ডস দ্য বার্ডলেস ফিট, বার্ডলের পায়ের কাছে হাতগুলো প্রসারিত করলো। দে আর অল টুগেদার দিস টাইম অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, দে আর অল টুগেদার, তারা সবাই একত্রিত হয়ে গেছে এখানে, মানে এই মৃতদেহগুলো একত্রিত হয়েছে, এই কথা বলতে চাইছে। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, এবং সব শেষ হয়ে এসছে, সব শেষ হয়ে গেছে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্ডলির সোল, হয়তো ভগবান এই বার্ডলির আত্মার উপরে কি করবে? দয়া দেখাবে। অ্যান্ড মাইকেল সোল, মাইকেলের আত্মার উপরেও। অ্যান্ড অন দ্য সোলস অফ সিমাস অ্যান্ড প্যাচ, সিমাস এবং প্যাচের আত্মার উপরেও দয়া করবে। অ্যান্ড স্টিফেন অ্যান্ড সন, স্টিফেন সনের উপরেও দয়া করবে। বেন্ডিং হার হেড, তার মাথাটা ঝুঁকে এই কথা বললো, মানে সব ছেলেদের কথাই সে বললো। মেয়ে, তাহলে তার ছেলেদের নাম এখানে অনেকগুলো পাওয়া গেল, বার্ডলি, মাইকেল, সিমাস, প্যাচ, স্টিফেন, সন, এই 6টা ছেলের নাম পাওয়া গেল। হি হ্যাভ মার্সি অন মাই সোল, নোরা, তাহলে সে হয়তো আমাকেও ভগবান হয়তো দয়া করবে, নোরা। অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যত লোক বেঁচে থাকবে সবাইকেই সে হয়তো দয়া করবে। সি পজেস, সে থেমে গেল। অ্যান্ড দ্য কিন রাইজেস টু এ লিটল মোর লাউডলি ফ্রম দ্য ওম্যান, দেন সিং স্যারে, একটা কান্নার আওয়াজ, জোরে জোরে কান্নার আওয়াজ ওই ওম্যানদের থেকে জোরে জোরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, তারপর সেটা আস্তে আস্তে থেমে গেল। মরিয়া কন্টিনিউ, মরিয়া বলতেই লাগলো, মাইকেল হ্যাজ এ ক্লিন বুরিয়াল ইন দ্য ফার নর্থ,
নর্থ। মরিয়া বলল, মা ওই সুদূর উত্তরে মাইকেলের একটা সমাধি, পরিষ্কার সমাধি হয়েছে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, ওই সর্বশক্তিমান ভগবানের কল্যাণে। বার্ডলি উইল হ্যাভ এ ফাইন কফিন অ্যান্ড আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, বার্ডলিকে একটা কফিন বানানো হবে বার্ডলির এই সাদা কার্ডবোর্ড দিয়ে, অ্যান্ড ডিপ গ্রেভ শিওরলি, এবং একটা গভীর সমাধি নিশ্চয়ই প্রাপ্ত হবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর বেশি আর আমরা কি করতে পারি? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, সমস্ত মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আমাদের এতেই সন্তুষ্ট থাকতে হবে। সি নিলস ডাউন এগেন, সে আবার হাঁটু গেড়ে বসলো। অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি, এবং পর্দা পড়ে গেল, মানে যাত্রাপালার বা নাটকের যেটা হয় পর্দাটা পড়ে গেল। এটা আমি আগেই বলেছিলাম, যেটা একবারে এই নাটকটা শেষ হয়েছে, তাই প্রথমে পর্দা উঠেছিল, তারপর থেকে পুরো নাটকটা হলো, তারপর লাস্টে যখন নাটকটা শেষ হয়ে গেল তখন পর্দাটা পড়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, তোমরা লাইক সাবস্ক্রাইব করো, আর তোমাদের আগামী পরীক্ষা ভালো হবে এইটা আশা করে, এই শুভেচ্ছা করে আমি এই আমার ভিডিওটা শেষ করলাম।